বিয়েটা তো বাড়িতেই হচ্ছিল, তাহলে মন্দিরে গিয়ে কেন বিয়েটা করবো? আমায় বলো না, না এখানে কোনো একটা গন্ডগোল আছে। ছোট শান্ত হ, আমার কথাটা ঠান্ডা মাথায় শোন ছোট। অনির মা মানে দিদি কমলে কামিনী মায়ের পরম ভক্ত ছিলেন। দিদির মৃত্যুর পর ওই মন্দিরের দরজা বহু বছরের জন্য বন্ধ হয়ে যায়। আর আজ দিদির কথা মতো পদ্ম চিহ্নওয়ালা মেয়ের সাথে অনির বিয়েটা সম্পন্ন হয়েছে। কমলে কামিনী মায়ের মন্দিরে, মায়ের সামনে। এটা ভাগ্য, এটা অদৃষ্টের লিখন ছাড়া আর কি হতে পারে ছোট? তার মানে তুমি বলছো মা কমলে কামিনী নিজে ওদের মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছেন? কি অদ্ভুত যোগ্য! একদম তাই নন্দিতা, একদম তাই। মা মা না নিজে এই বিয়েটা প্রত্যক্ষ করতে চেয়েছিলেন জানো তো, তাই তো মা ওদেরকে ওই মন্দিরে নিয়ে গিয়ে এইভাবে বিয়েটা সম্পন্ন করালেন। আর কোনো ভয় নেই আমাদের। ওরে ছোট, আর কোনো চিন্তা নেই রে আমাদের, সব চিন্তা আমাদের শেষ হয়ে গেছে। ওরে ওরে তোরা কে কোথায় আছিস? বরণ ডালা তৈরি কর, এক্ষুনি আমার ছেলে আর ছেলের বউ চলে আসবে, ওদেরকে বরণ করে আমি ঘরে তুলবো। ফুলি, এই ফুলি, ফুলি। ওখানে কোনো একটা গন্ডগোল হয়েছে, একটু খবর নিয়ে দেখো তো। All right. Something wrong. দেখছি। তমসাকে নিয়ে বাড়ি চলনি, আর তোমরা যাও, যে যার বাড়ি যাও। যাও। ঠিক আছে। জ্যোতির কিন্তু এখনো বাকি আছে, তাই না? দেবরায় পরিবারের সুযোগ্য সন্তান আমাদের কোথায় এনে দাঁড় করাবো? যাকে বিয়ে করার কথা ছিল তাকে অসুস্থ করে দিল, আর বাড়ির কাজের মেয়েকে বিয়ে করবে। বিয়ে করলে তো আর কাজের মেয়ে বাড়ির বউ হয়ে যাবে না, বাড়ির মান সম্মান সব শেষ করে দিল। মান সম্মান নিয়ে সিদ্ধান্ত দাদা নেবেন, এবং সেটা যথেষ্ট চিন্তা ভাবনা করেই নেবেন। আমি ভাবছি এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে কিভাবে। ওদিকে এই খবর বাড়িতে পৌঁছালে ঝড় উঠবে। অনি কি করে এরকম একটা কাজ করলো? কেনই বা করলো? আগু পিছু কিছু ভাবলো না? এই ঝামেলা মিটিয়ে সবার আগে ভৈরবীমার কাছে আমার যেতে হবে। আমি এখনো বলছি, তোমরা যা ভাবছো সব ভুল। একবার বাড়ি থেকে আমার কথাটা শোনো প্লিজ। আর শোনার কি বাকি আছে অনি? প্রমাণ তো তোর সপক্ষে কথা বলছে না। অনির মনে যদি এই ছিল দেবীকেও ভালোবাসতো, আমাকে একবার বলতে পারতো। এরকম একটা কাণ্ডের পর যে কি হবে সেটা একবারও ভাবলো না। কুলিকে আমি পটানোর চেষ্টা করছি, এদিকে এর মধ্যে অনিতা দেবীকে বিয়ে করে আমার ঝামেলা আরো বাড়িয়ে দিল। ইস, ভালোই তো হচ্ছিল, বিয়ে করে বিদেশ চলে যেত, আমার রাস্তাটাও খালি হতো। এখনই উটকো অশান্তি। ডাক্তারবাবু, আপনি একদম চিন্তা করবেন না, কেমন? আপনার কোনো বিপদ হবে না, আপনার মাথায় আমি কোনো দোষ পড়তে দেব না। আমি এমন কিছু করব না যাতে আপনি বিপদে পড়েন। আপনার উপরে যখনই দোষ আসবে আমি সব দোষ নিজের মাথায় নিয়ে নেব। আপনি একদম চিন্তা করবেন না, ঠিক আছে?
দিদি যে স্বপ্ন পূরণের দায়িত্ব আমাকে দিয়েছিল, আজ সে স্বপ্ন আমি সত্যি করতে পেরেছি। ঠাকুরের অশেষ কৃপা, ওদের বিয়েটা ভালোভাবে সম্পন্ন হলো। আই ঋতু, ভালো করে ভিডিও করবে, হ্যাঁ? বড়বউ যখন প্রথম বাড়িতে পা দেবে সেই মুহূর্তটা যেন ঠিকঠাক করে ক্লিক হয়। আর আমি তো ওদের পাশেই থাকবো, আমি যেন সুন্দর লাগি। ঠিক আছে। মানিক, মানিক, এই মানিক, মানিক শোন না রে, বলছি একটু এগিয়ে গিয়ে দেখবি ওরা কত দূর। আমার না আর তর্স হয়েছে না, জানা বাবা, একটু দেখ না। হ্যাঁ। না না, কোথাও একটা কোনো ভুল হচ্ছে। আমার মন কিছুতেই মানছে না। মানে বিয়েটা যখন আমরাই দিচ্ছিলাম তখন এভাবে চলে গিয়ে বিয়ে করার কি মানে? ছোট, এই ছোট, অনি আর তমসার বিয়েটা শেষ পর্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়েছে, সেটাই তো সব থেকে বড় কথা। বিয়েটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, সেসব কথা এখন আর ভেবে কি হবে বলতো? দেখ ছোট, এই শুভ সময় না আর খারাপ চিন্তা করিস না বোন। এই তো এক্ষুনি ওরা চলে আসবে, আর তারপর আমি শাকগুলো দিয়ে আমার ছেলে বৌমাকে বরণ করে ঘরে তুলবো। মামা, ও বাবা, কাল কি বিচার করবে সেটা ভাবছো? আচ্ছা, তুমি কোনোভাবে ওই মেয়েটাকে বাড়ির বউ করার কথা ভাবছো না তো? কাল যখন বিচার হবে তখনই জানতে পারবি। আরে বিচার তো পরে হবে মামা, তার আগে বাড়িতে যে অশান্তিটা হবে সেই অশান্তিটা কিভাবে সামলাতে হবে সেটা ভেবে দেখো। এই মেয়েটার মাথার সিঁদুর দেখে মেজো মাইমা, ছোট মাইমা এরা ছেড়ে কথা বলবে ভেবে? চুপ কর দেবু। দেখছিস দাদা চিন্তার মধ্যে রয়েছে, এখন কথা না বাড়িয়ে চল তো পা চালা। তাড়াতাড়ি চল। এটা কিভাবে হলো? কোত্থেকে কি হয়ে গেল এখনো বুঝে উঠতে পারছি না। যত বড় বাড়ির দিকে যাচ্ছি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। কোত্থেকে ওই ঘূর্ণিঝড়ের মতো কালো ধোঁয়া ডাক্তারবাবুকে তাড়া করছিল।